আমরা দেখেছি যে 64টি জেলায় এসপি চূড়ান্ত হয়েছে আর কি, সেটি লটারির মাধ্যমে হয়েছে। আমরা দেখেছি যে জামায়াত ইসলামের একটি দাবি ছিল যে লটারির মাধ্যমে ডিসিএসপিদের তদবদল করতে হবে বা নিয়োগ দিতে হবে। আপনারা কিভাবে দেখছেন এই লটারির বিষয়টি? আসলে এটা কি ঠিক আছে নাকি? এখন তো যে ঠিক আছে, কিন্তু লটারির মধ্যে তো আবার অনেক লটারি হয়। হ্যাঁ, এরকম তো আমরা বিগত সময়ে দেখেছি যে স্কুল কলেজের যে লটারিগুলো হতো সেখানেও কিন্তু একটা মেকানিজম করে আসলে সেট করা যায় কে কোথায় থাকবে। তো এখন এই লটারিটা কি সেই লটারির মাধ্যমে হচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয়। আর তারপরে তো মানে যেরকম বললাম যে এই প্রশাসনে তো এখন 50% হয়তো বা বিএনপির, 50% হয়তো বা জামাতের, বা 60% না, প্রশাসনে তো আপনারা সবসময় বলেন এনসিপির হয়তো বা 2-3% হতে পারে। আওয়ামী দোসররা আছে বা আওয়ামী ফ্যাসিস্টরা আছে, তারা কি এই লটারির মধ্যে ঢুকছে কিনা? ঢুকতে পারে। এখন ধরেন অনেকে তো এই যে নতুন করে পরিচয় দিচ্ছে যে আমি আসলে এরকম গুপ্ত ভাবে আওয়ামী লীগ হয়েছিলাম, বাট আমি কিন্তু আসলে তোমাদেরই লোক। তো এরকম বয়ানও তো আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে দুঃখজনক। আমরা আসলে চাই না যে প্রশাসন দলীয়ভাবে সার্ভ করুক। মানে এটা যদি মানে 100% এনসিপির লোকজনকে দেয়া হতো, আমি এটার বিপক্ষে আসলে অবস্থান নিতাম। মানে এটা শুনতে মনে হচ্ছে খুব নীতি কথা বলছি, কিন্তু আদর্শিক জায়গা থেকে আমার মনে করি যে এটা করা উচিত। কারণ না হলে হয়তোবা সাময়িক 5 বছর 10 বছর আমরা অনেক বেনিফিটেড হব, আমি ব্যক্তিগতভাবে অনেক লাভবান হব, কিন্তু দিন শেষে যেই আমার পরিণতিটা হবে এটা আসলে আমি কোনো কিছু দিয়ে মানে ক্ষতি পোষাইতে পারবো না, যেটা আওয়ামী লীগের হয়েছে। সো যারা এটা কাজটা করতেছে, ইনভলভ হচ্ছে, স্পেশালি বিএনপি, জামাত বা এনসিপিরও যদি কোনো অংশ এখানে যুক্ত থাকে, তাদেরকে আমি আসলে আহ্বান করবো যে আপনারা এখান থেকে বের হয়ে আসেন। কারণ দিন শেষে এটা আপনাদের উপরই আবার এসে পড়বে। কারণ 15 বছর পর 10 বছর পর দেখবেন যে এই সিস্টেমের জায়গায় আপনি যত বেশি ছড়ি ঘোরাবেন, যত বেশি নিয়ন্ত্রণ করবেন, ঠিক তত বেশি আকারে আপনাকে সেটা রিটার্ন মানে পে ব্যাক করতে হবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা জাতির স্বার্থে এই আমলাতান্ত্রিক জায়গা, আমাদের সচিবালয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলমতের মানে বাইরে রেখে দেওয়া উচিত। আমার শিক্ষক, আপনারও শিক্ষক, সবারই শিক্ষক হবে। সে সাদা দল, লাল দল, নীল দল দিয়ে একটা দলীয় পরিচয়, কিন্তু আমরা সেগুলো পারিনি। আমরা এটা চরম ব্যর্থতা, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, এবং এখন আমরা পারছি না, দুর্ভাগ্য বলা চলে। এটা এখন আমরা পারছি না। হয়তো বা আমরাও কিছু কিছু ক্ষেত্রে যুক্ত হতে হচ্ছে আমাদের এই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গা থেকে, যেটা আমরা চাই যে আসলে না থাকুক।